রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর মুড়ি দিয়ে বসে আছেন। মা ফাতেমাকে ডাকলেন, তিনি তার চাদর ভিতর নিয়ে ঢেকে রাখলেন। হাদিসের কথা, চাদর ভিতর নিয়ে ঢেকে রাখলেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তার চাদর ভিতর নিলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে তার চাদরের ভিতর নিলেন। কয়জন হলো? চারজন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়জন হলো? এই পাঁচজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্না হাউলাই আহলি বাইতি, এরা আমার হচ্ছে আহলে বাইত। এরা কয়জন? আমার আহলে বাইত। এই কয়জনকে যেই ব্যক্তি দুঃখ দেবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন তারা দুঃখ দিল। বলেন নাউযুবিল্লাহ। কই অন্যর ব্যাপারেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা কখনো বলে নাই। আবার এটাও বলেছে, যেই ব্যক্তি আমার হাসানকে হুসাইনকে কষ্ট দিবে, সে যেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়। বলেন নাউযুবিল্লাহ। তাহলে হাসান হুসাইনকে ভালোবাসার নাম জান্নাত। সবাই বলেন সুবহানাল্লাহ। আরো জলে বলেন সুবহানাল্লাহ। হাসান হুসাইনকে ভালো না বাসার নাম জাহান্নাম। হাসান হুসাইনকে ভালোবাসার নাম জান্নাত, না বাসার নাম জাহান্নাম। এখন আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি ভালোবাসবেন কি না বাসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতেই ঘোষণা দিয়েছেন যে আমার হাসান এবং হুসাইন বেহেশতের সর্দারনি হবেন। কি বলেন? বেহেশতের সর্দার হবেন। বেহেশতের যুবকদের যদি হাসান হুসাইন যদি হয়ে থাকে, কথা বোঝার চেষ্টা করেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেহেশতের যদি সর্দার যদি হয়ে থাকে, আর সেই জান্নাতে আমি যাব, তাদেরকে ভালোবাসবো না, এত সহজে জান্নাত দিয়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে, এত সহজ। কি বলেন? এত সহজ জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাত্র ছোট্ট বয়স, 7-8 বছর বয়স, মসজিদের নববীর ভিতরে আলোচনা করতেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখার জন্য, তার নানার সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছেন। একজন সাহাবী গেটে দাঁড়িয়ে আছেন দারোয়ান হিসেবে, তাকে ঢুকতে দিচ্ছে না। বলতেছেন যে না, এখানে ঢুকা দেওয়া যাবে না, তুমি হুসাইন অনেক দুষ্টমি করবে অনেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন ব্যস্ত আছে, তোমার এখন তার সাথে সাক্ষাৎ করা যাবে না। সাহাবী বলতেছেন তোমাকে ঢুকতেই দেওয়া হবে না। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হে দারোয়ান, তুমি আমার নানাকে যা বলো যে আমি হুসাইন বাইরে দাঁড়িয়ে আছি, ভিতরে ঢোকার অনুমতি চাচ্ছি। সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চেলেন এবং তাকে ভিতরে ঢোকাবেন নহলে। বলেন সুবহানাল্লাহ। মসজিদের নববীর ভিতরে ঢুকলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে আমার নানা, আমি ভিতরে ঢুকতে চাই, আপনার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছি কথা বলার জন্য, কিন্তু আপনার এই সাহাবী ভিতরে ঢুকতে দিচ্ছে না। কেন ঢুকতে দিচ্ছে না? আপনি যে আমিও সেই। বলেন সুবহানাল্লাহ। আপনি যে আমিও সেই, কেন ভিতরে ঢুকতে দিবেন না? আপনার সাহাবী কেন ভিতরে ঢুকতে দেয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, না, এরকম কোনো তাকে বাধা দেওয়া হয় নাই, তোমাকে কেন ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাত্র 7-8 বছর বয়স, বলতেছেন যে তাহলে আপনি যদি এখানে ভিতরে যদি আলাপ আলোচনা করেন, আমি হুসাইনকে আপনার সে ছোট না বড়, আপনি আমাকে কেন ভিতরে ঢুকতে দিবেন না? সবাই বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে অবাক, যে আমি রহমাতুল্লাহ আলাল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই আমি তোমার চেয়ে বড় হব। কি বলেন? এটা স্বাভাবিক, যখন যে নবী দুনিয়াতে আবির্ভাব হয়েছেন তখন সেই বড়। তারপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, না না, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে বুঝে নেব আমি হুসাইন এসে তুমি বড়। বলেন সুবহানাল্লাহ। এটি কি কোনো প্রশ্ন হলো? বলেন। কই 7-8 বছর বয়স একটা শিশু বাচ্চা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে টক্কর দিচ্ছে যে আমি বড় না আপনি বড়, আবার প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে বলো?
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন যে না না, আমি যে কটা প্রশ্ন করব তোমাকে সঠিক মতো যদি উত্তর দিতে পারো তাহলে বুঝে নেব যে আমি হুসাইন এসে তুমি বড়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ ইমাম হুসাইন তোমার প্রশ্নগুলো বলতে থাকো, যদি দেখি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে পারি কিনা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না গো, আমি তোমাকে প্রথমে একটা প্রশ্ন করতে চাই, বলো তো দেখি তোমার নানির নাম কি বা তোমার নানিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার নানি হচ্ছে মদিনার একজন সাধারণ মানুষ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না গো, তুমি কি জানো আমার নানি কোন ব্যক্তি? আমার নানি হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর জন্য কোনো মানুষকে সালাম দেয় নাই, কোনো মহিলাকে সালাম দেয় নাই, ওই ব্যক্তিকে সালাম দিয়েছে, তিনি হচ্ছে আমার নানি। বলেন সুবহানাল্লাহ। আমার নানি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। আমার নানিকে যদি এক পাল্লায় রেখে টান দেওয়া হয়, অপর পাল্লায় যদি আপনার নানিকে রেখে টান দেওয়া হয়, খোদার কসম আমার নানির পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে কথা আছে যে আসলেই তো তাই। আমার নানি হচ্ছে এলাকার একজন সাধারণ মহিলা, আর তার নানি হচ্ছে আমার স্ত্রী। কি বলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, বিনা প্রশ্নে বিনা মতে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, সেই ব্যক্তি হচ্ছে যে আমার নানি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। তার দাম কম না বেশি? কথা বলেন। অবশ্যই বেশি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না গো, আমার আরও প্রশ্ন আছে, উত্তর দিতে থাকো, দেখি পারো কিনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না গো, বলো গো তোমার আব্বার নাম কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আব্বার নাম আব্দুল্লাহ, বাড়ি কোথায়? মদিনা। না না, তোমার আব্বার নাম শুধু আব্দুল্লাহ, আগেও কিছু নাই পিছনেও কিছু নাই। আমার আব্বাকে তুমি কি চেনো ভালো করে? বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা হচ্ছেন ওই ব্যক্তি যে ব্যক্তিকে তামাম পৃথিবীর জন্য, কাফেরদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের জন্য বাঘ বানিয়ে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। না না গো, তোমার আব্বাকে যদি এক পাল্লায় রেখে টান দেওয়া হয়, অপর পাল্লায় যদি আমার আব্বাকে রেখে টান দেওয়া হয়, খোদার কসম আমার আব্বার পাল্লাটা বাড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। উত্তর আছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না গো, তোমাকে আরও প্রশ্ন করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের এই প্রশ্ন শুনে অঝরে কাঁদতেছেন। হুসাইন বলে কি? এতটুক মানুষ, ৭-৮ বছর বয়স, এই প্রশ্নগুলো কই পাইল? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না না গো, বলো তো দেখি তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম আমায়না, বাড়ি কোথায়? মদিনা। বাস এতটুকু শেষ। না না গো, তোমার মায়ের সামনে নামের সামনে কিছু নাই, নামের পিছনেও কিছু নাই, শুধু একজন নামে না। না না গো, তুমি কি আমার মাকে চেনো? আমার মা হচ্ছেন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব মহিলাদেরকে জান্নাত দান করবেন, ওই মহিলাদের সর্দারিনী হবেন আমার মা। বলেন সুবহানাল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার মাকে যদি এক পাল্লায় রেখে টান দেই, আর এক পাল্লায় যদি আমার আম্মাকে রেখে টান দেওয়া হয়, খোদার কসম আমার মায়ের পাল্লাটা বাড়ি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হোসেন রে, তোমার প্রশ্ন করা হয়েছে নি? বলে না, আরও আছে প্রশ্ন। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না গো, বলো তো তোমার নানা নাকি? সরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ পর জায়গায় হাত দিছে। কই হাত দিছে? জায়গা মতো হাত দিছে। না না গো, বলো তো দেখি তোমার নানার নাম কি? আমার নানার নাম হচ্ছে ওয়াহাব জোহরি, বাড়ি কোথায়? মদিনা।
নানা গো তোমার নানার নামও আফজরে, নামের সামনেও কিছু নাই, নামের পিছনেও কিছু নাই, আমার নানাকে তুমি চেনো? বলেন সুবহানাল্লাহ। আমার নানা হচ্ছেন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর একটা গ্রন্থ কুরআনুল কারীম যার উপর নাজিল করেছেন। আমার নানা হচ্ছেন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাকা লাআলা খুলুকিল আযীম উপাধি দিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে উপাধি দিয়েছেন। আমার নানা হচ্ছেন সেই ব্যক্তি, আমার নানা হচ্ছেন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে না বানাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না। আমার নানা হচ্ছেন ওই ব্যক্তি, আমার নানা হচ্ছেন আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। নানা, আপনার নানাকে যদি এক পাল্লায় রেখে টান দেওয়া হয়, অপর পাল্লায় যদি আমার নানাকে রেখে টান দেওয়া হয়, খোদার কসম আমার নানার পাল্লাটা বাড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে হুসাইন এতক্ষণ যা আমাকে প্রশ্ন করলে সব তো আমার দিয়েই প্রশ্ন, কি বলেন? সব তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলি দিয়েই প্রশ্ন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলতেছেন নানা গো আপনার দিয়ে আমি হুসাইন সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। আপনার দিয়ে আমার মা সম্মানিত, আপনার দিয়ে আমার আব্বা সম্মানিত, আপনি দিয়ে আমার হাসান ভাই সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্না হাউলাই আহলি, এরা হচ্ছে আমার আহলে বাইত। আমার এই আহলে বাইতকে যারা কষ্ট দিবে তারা যেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই কষ্ট দেয়। বলেন নাউযুবিল্লাহ। যাক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করে। সব বলি আমিন। ওয়া আখিরু দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েন